ভেন্ডি কে কে খেতে ভালোবাসো বলো, আর কে কে খেতে ভালোবাসো না সেটাও বলো। তার জন্য কমেন্ট বক্সটা খোলা। আজ বানাবো আমি ভেন্ডির একটা মজাদার রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভেন্ডির রেসিপি। চলো, ভেন্ডি রেসিপি বানানোর জন্য প্রথমেই ভেন্ডিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেব, কারণ ভেন্ডির গায়ে অনেক নোংরা থাকে। গোটা অবস্থায় ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নেব। ভেন্ডিগুলো খুব নরম, দেখলেই বুঝতে পারলে কতটা নরম। ভেন্ডিগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখো, মাথা এবং পেছনটা দু সাইড আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর একটা কেচির কেচির সাহায্যে খুব সুন্দর করে ফুলের আকারে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। শুধু একটা লাইক দিয়ে দেখতে থাকো। যারা ভেন্ডি খাও না তারাও চেয়ে চেয়ে খাবে। সাধারণত ভেন্ডি বাচ্চারা খেতে চায় না, কিন্তু ভেন্ডি খুবই উপকারী এবং খুবই ভিটামিনযুক্ত একটা সবজি। ভেন্ডিটা এতটাই উপকার, এতটা ভালো বাচ্চাদের খাওয়ানো, আমি হয়তো সব জানি না, কিন্তু তাও বলছি ভেন্ডি খুব উপকার। আমরা সাধারণত ভেন্ডি বাচ্চাদেরকে ভাতের সঙ্গে খাওয়াতে চাই, কিন্তু খায় না, হড়হড় ভাব থাকে বলে। তো এইভাবে একবার হলেও ভেন্ডি করে খাইও, ওরা দেখবে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে এই ভেন্ডি খাওয়ার জন্য। দেখো, ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেছে। বুঝতেই পারছো আমি কিভাবে কেটেছি। এটা আমি কেচির সাহায্যে করেছি, তোমরা চাইলে এটা বটির সাহায্যেও করতে পারো। আমার কেচিতে একটু সুবিধা হবে মনে হলো, তাই আমি কেচি দিয়েই করে নিলাম। নুন আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দেবো, কারণ মশলাটা নুন হলুদটা ঢোকার উচিত। গায়ে না ঢুকলে ভেন্ডি খেতে ভালো লাগবে না। সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এটা অপশনাল, যারা বাচ্চাদের জন্য বানাবে অবশ্য দেবে না। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিলাম এখানে বেসন পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 3 চামচের বেসন নিয়ে তার মধ্যে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ, লঙ্কার গুঁড়োটা আপনাদের চয়েস, যে যেমন খাবে সেইভাবে দেবে। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব কিছু পরিমাণ বুঝে দিতে হবে। এবার দিলাম আমি চাট মশলা। এই মশলাটা দিলে সব খাবারই টেস্ট পাল্টে যায়, কি বলবো, এতটা চটপটা হয় বলে বোঝানো যাবে না। তো এই চাট মশলাটা অবশ্যই একটু দেবে, তাতে খেতে ভালো লাগবে। যাদের ঘরে চাট মশলা নেই চটপটা করার জন্য, তারা অবশ্যই ম্যাগি মশলাই দিতে পারো, কিংবা একটু লেবুর রসও দিতে পারো।
সম্পূর্ণ আমি নিরামিষভাবে বানাচ্ছি, তো দেখতে থাকো বন্ধুরা। ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে পরিমাণ বুঝে। ব্যাটার যত সুন্দর স্মুথ হবে ততটাই ভালো হবে এই ভেন্ডির রেসিপি। দিয়ে দেবো সাদা তেল 1 চামচের মতো ব্যাটারের মধ্যে, তাহলে মুচমুচে এবং খুবই খাস্তা হবে। আমি এখানে খাওয়া সোডা 1 চিমটি ব্যবহার করেছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার ব্যাটারটা খুব স্মুথলিভাবে আমি ফেটিয়ে নেব। এবার চলে যাব কড়াই বসাতে গ্যাসে। কড়াই বসিয়ে তেল দিয়ে, সাদা তেল অবশ্যই ব্যবহার করবে। আমাদের বাড়ির বাচ্চারা তো দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, ওদের এতটাই মজা লাগে। এই সন্ধ্যেবেলার স্ন্যাক্স, টিফিন, নাস্তার এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। দেখো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। ঠিক এইরকমভাবেই ব্যাটারটা ফেটিয়ে রেডি করে নেবে সবাই। দেখবে ভেন্ডিগুলো খুব সুন্দর। তেল আমার গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও পর্যন্ত লাইক করো নাই প্লিজ লাইক করে দাও। অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগে, কেমন হয় এবং কী রেসিপি দেখতে চাও, কিভাবে দেখতে চাও, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি যেগুলো আছে এগুলো এবার সেগুলোও ভেজে নেব, সবগুলো একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক দিয়ে তো বন্ধুরা দেখবে। পুরনো নতুন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, দেখার জন্য। নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, ভাবছো করবে কি না, করে নতুন চ্যানেলের পাশে থেকে যাও। চ্যানেলটি নতুন, পাশে থাকলে হয়তো আমাদের একটু হেল্প হবে। তো নতুন বন্ধুরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো চ্যানেলটি, আর নিত্য নতুন রেসিপি খেতে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবে, যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো দেখো কথা বলতে বলতে আমার রেডি হয়ে গেছে আজকের ভেন্ডির মুচমুচে মজাদার নাস্তার পকোড়া রেসিপি। ভেন্ডির পকোড়া রেসিপি কেমন হয়েছে, স্ন্যাক্সের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে ও সাথে থাকার জন্য। আমি এখানে সসের সঙ্গে ব্যবহার করেছি, মানে সসের সঙ্গে সার্ভ করেছি। তোমরা চাইলে চাটনিও ব্যবহার করতে পারো, ঝাল আচার ব্যবহার করতে পারো, কিংবা কাসুন্দির সাথেও খেতে পারো। খুবই মজাদার একটা লোভনীয় রেসিপি। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের সাথে আমার পাশে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।